হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের মালপোয়া, একদম নরম তুলতুলে। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে, আর সামনেই জন্মাষ্টমী। তো খুব সহজে আমরা বাড়িতে এই তালের মালপোয়া কিন্তু তৈরি করে নিতে পারি। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিই। তালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি 1 বাটি ময়দা। এখন তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো আমি নিয়েছি, এটা বাজার থেকে আনা হয়েছে। ওই শুকনো চালের গুঁড়োর মধ্যে 2 চামচ সুজিও আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ বাটির থেকে কিছুটা বেশি চিনি। চিনি অবশ্যই নিজেদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। যে কোনো মিষ্টিতে কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব ভালো লাগে খেতে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব তালের পাল্প। এটা আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 বাটি মতো নিয়েছি, আর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি দুধ। আগের থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে কিন্তু দুধ না থাকলে তোমরা জল দিয়েও এটা মেখে নিতে পারো। আমি একবারে দুধ দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারছো যে ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। হাতে টাইম থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারো। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এটা কিন্তু একটু বেশি গাঢ় গাঢ় মনে হচ্ছে, কারণ আমি এর মধ্যে সুজি দিয়েছিলাম। এই সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন আমি আরও কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমার এখানে দুধ লেগেছে 1 বাটির থেকে কিছুটা কম। এখন চলে যাব ভাজতে। এখানে আমি একটা কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি। এই কড়াইটা কিন্তু লোহার কড়াই, অনেক দিনের পুরানো। আর এই গরম তেলের মধ্যে আমি ব্যাটার দিয়ে দেব। এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এটা কিন্তু ফুলতে শুরু করেছে। এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করব, তার জন্য কিন্তু তেলও অল্প করে নিয়েছি। আর সাইড থেকে গরম তেল আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে ফুলতে সুবিধা হবে। এটা ফোলা হয়ে গেলে কিন্তু নিচে থেকে এমনিতেই ছেড়ে আসবে। দেখো, নিচে থেকে কিন্তু ছেড়ে এসছে। এখন আমি উল্টে দিয়ে কিছুটা টাইম হতে দেব। কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে 2 সাইডটাই লাল লাল করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর ফুটবলের মতো ফুলে গেছে।
আমি এখন তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়ে গেছে, ওই জন্য তোমাদের সবগুলো দেখাতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।